মনসুর হাল্লাজের জবাই করে দাও। এরপরে বলে আনাল হক আনাল হক। এইভাবে হবে না, মনসুর হাল্লাজের গুস্তগুলো গরুর মতো বানিয়ে দাও। গরুর মতো যখন বানিয়ে দিলেন, এরপরে বলে আনাল হক আনাল হক। মহিলাটা বললেন, বাবা নেন, আপনার জন্য খাবার আনলাম, আপনি খাবারটা খান। সেই খাবারের প্লেটটা দেখার পরে ওই মনসুর হাল্লাজ বলেন, না মা, আমি এই খাবার খাবো না, আমি তোমার কাছ থেকে খাবার খাবো, আমি তোমার কাছে খাবার চাই। মেয়েটা বললেন, আপনি আমার কাছ থেকে কি খাবার খাইবেন? মনসুর হাল্লাজ বলেন, ও মহিলা, আপনার বগির 2টা দুধ থেকে আমারে 1 টান দুধ খাওয়া দেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস প্রেগনেন্ট হয়ে গেল। এখন শরীয়তের মোল্লারা ফতুয়া লাগাও রে। মনসুর হাল্লাজ আনাল হক বলার কারণে যদি তারে কতল করা দিতে পারো, তাইলে এখন কাজী সাহেবের ঘরের ভিতরে কাজী সাহেবের মেয়ে স্বামী ছাড়া প্রেগনেন্ট হইল। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনে আমি পরে দেখলাম, যিনি নাম ছিল হযরত মনসুর হাল্লাজ, যিনি ছিলেন শরীয়তের মৌলবী, কিন্তু যেই দিন পীরে কামেল পীর মুর্শিদের সোহবতে চলে গেলেন, যেদিন আল্লাহর ওলির প্রেম আল্লাহর ওলির সুদা প্রাণ করলেন, সেই দিন থেকে হয়ে গেলেন কামেল আল্লাহর ওলি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? মান্নান শাহর দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়, মিজান শাহর দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হইল, আল্লাহকে পাইতে গেলে নামাজের দরকার একবারে লাগতো না? লাগতো না? জোরে কোন লাগবে না? বুরহান শাহ বাবাজান কিবলা কি আপনাদেরকে নামাজের কথা না করে, রোজার কথা না করে, মা বাবার খেদমতের কথা না করে? বোঝা গেল মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফটা শরীয়তের দরবার। সেই দরবারে আসা মাত্র লাশা কাফি, আপনি যদি বসার মতো বসতে পারেন, আপনার জীবনের গুনাহকে আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে কোন আল্লাহু আকবার। আমি দুঃখে সুখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই। মান্নান শাহ তুমি বিনে এই জগতে দয়াল আমার, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো। ওরে আমার বলতে যাহা ছিল ছবি দিলাম তোমারে আমার, মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার। নবীর উম্মতের দল কবির মনোযোগ। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ছিল শরীয়তের মৌলবী। কোন মৌলবী? জোরে কোন মৌলবী? আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ছিল শরীয়তের মৌলবী। ওনার সাথে আরেকজন আল্লাহর ওলি ছিল হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওনার ঘর থেকে বাহির হয়ে যাইত, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাইত। আল্লাহর ওলি মনসুর হাল্লাজের ঘরের ভিতর একজন যুবতী বোন ছিল, একটা যুবতী বোন ছিল। নবীর উম্মতের দল, নাম ছিল রাইনা। রাইনা যখন রাত্র 12টা বাজত ঘর থেকে বাহির হয়ে যাইত, আবার ফজরের আগে ঘরের মধ্যে চলে আসত। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ইসলামের দাওয়াত দিয়া পুনরায় যখন উনি ওনার হুজরা মুবারকের মধ্যে চলে আসলো, গ্রামের মানুষ সবাই মিলে ডাকতে মারল, মনসুর হাল্লাজ আপনি তো শরীয়তের মৌলবী, কিন্তু আপনার ঘরের ভিতরে আপনার বোন রাত্র যখন 12টা বাজে ঘর থেকে বাহির হয়ে যায়, আবার পুনরায় ফজরের আগে ঘরের ভিতরে চলে আসছে। আপনার বোন নিশ্চিত অপকর্ম করে, প্রত্যেক দিন অপকর্ম করে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মান্নান শাহর সাথে যুদ্ধের ডিক্লার দিবা, জামান শাহর সাথে যুদ্ধের ডিক্লার দিবা। আমার আল্লাহ বলেন ডাইরেক্টলি আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দেই।
জবান খুলে কোন আল্লাহু আকবার। মান্নান সার বারে 4-5টা মহিষ আইব, গরু আইব, আমি বাবুল রেজবির ফেট ফিরিয়া লাগলে লাভ হইব নি? কথা কন লাভ হইব? এখন যদি গাড়টা ফুলাই রে হ্যাঁ বোরহান সার দরবারে মহিষ আসছে, আমার বাড়িতে কেন আসলো না? আরে যারে সম্মান দেওয়ার মালিককে, ই আওয়াজে মানে না জোরে কোন সম্মান দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমার গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফের পাগলেরা একটু গাভীরে মারা যাক। মনসুর হাল্লাজ বলেন ঠিক আছে, আমার বোন রাত্রের বেলায় কোথায় যায়? আমি আজকে রাত্র নয় 1 থেকে 1 সপ্তাহ পর্যন্ত আমার বোনটাকে পাহারা দেব, দেখব আমার বোন কি অপকর্ম করে। 1 নাগারে 3 দিন পর্যন্ত আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘর থেকে বাহির হয় না। 4র্থ দিনের মাথায় আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘর থেকে বাহির হয়ে গেলেন। বোন রাইনা মনে মনে চিন্তা করলো, রে আমার ভাই মনে হয় আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। আমি রাইনা চলে যাই আমার পীরের বাড়িতে, যাইয়া আমার পীরের কালবের সাথে কলপটা লাগাইয়া আমি আমার জীবনটা বিলীন কইরা দে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রাইনা রাত্রের বেলা ঘর থেকে বাহির হয়ে গেলেন। রাত্র কয়টা বাজে? জোরে কোন কয়টা বাজে? রাত্র 12টার সময় বাহির হয়ে গেলেন। মনসুর হাল্লাজ কবন রে তুমি কোথায় যাও, আমি দেখতে চাই। মনসুর হাল্লাজ গোর থিকা বোন রাইনার পেছনে পেছনে, রাইনা হারতে হারতে রে নবীর উম্মতের দল এমন একটা জায়গার মধ্যে, এমন একটা কামরার মধ্যে গেল যে এই কামরার ডান পাশে 5 জন বাঘ, বাম পাশে 5 জন বাঘ শুধু কামরাটারে পাহারা দেয়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও তুই পাবি না রে মাবুদ মৌলা, পাবি না রে মাবুদ মৌলা, ও সিলাবিনে তোর দেহ মনবে লাইয়া দে মোর মান্নান সার চরণে, তোর দেহ মনবে লাইয়া দে মোর সিদের চরণে। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবীর উম্মতের দল রাইনা বাগের মধ্যস্থর দিয়া ওই ছোট্ট কামরার ভিতরে ঢুকে গেল। মনসুর হাল্লাজ কো আমার বোন কি করে আমি আজকে গাছের উপরে বসে বসে দেখব। মনসুর হাল্লাজ শরীয়তের মলবি গাছের উপরে বসা ছোট্ট কামরার মধ্যে আল্লাহর ওলি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সহকারে 4 জন ছোট্ট কামরার মধ্যে। আরে রাইনা যাওয়ার পরে জান্নাতি খাবার একটা প্লেট দিলেন। রাইনা রে তুমি কামরার মধ্যে আসছো, কামরার মধ্যে বসে বসে এই জান্নাতি খাবারটা বক্ষণ করো। রাইনা বলেন আমি জান্নাতি খাবার বক্ষণ করলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আবার পুনরায় এই ছোট্ট কামরা থেকে যখন বাগের মধ্যস্থর দিয়া আমি রাইনা যখন বাহির হয়ে গেলাম, আমার পীর মুর্শিদ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার হাতের মধ্যে একটা জান্নাতি খাবার দিল, আর একটা প্লেট। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন রাইনা রে আমি তোমারে খাবারটা দিলাম, সাবধান তুমি খাবারটারে সাবধানে রাখো। এই খাবার যদি দুনিয়ার কোনো সাধারণ মানুষ খায়, সাধারণ মানুষ থেকে সে পাগল হইয়া ঘর থেকে বাহির হইয়া যাইব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। যে মাত্র গাছের বরাবর মনসুর হাল্লাজের গাছের বরাবর গেল, মনসুর হাল্লাজ বলেন রাইনা রে ও আমার বোন রাইনা, আমি মনে মনে চিন্তা করেছিলাম তুমি না জানি কোন কত রকম অপকর্ম করতেছ, কোন পুরুষের সঙ্গে জানি মিলামেশা করতেছ, কিন্তু আমি মনসুর হাল্লাজ শরীয়তের মৌলবি গাছের উপরে বৈশা বৈশা দেখলাম তোমার প্রেমের খানা। তুমি দি তোমার পীরের নামে, তুমি তোমার মুর্শিদের নামে জীবনটারে বিলীন কইরা দিছ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ বলেন বোন তোমার যে কাপড়ের ভিতরে খাবারটা আছে, তোমার ভিতরে একটা প্লেট দেখা যায়, সেই জান্নাতি খাবার আমি মনসুর হাল্লাজ খাইতে চাই। বোন রাইনা বলেন মনসুর হাল্লাজ ও তুমি শরীয়তের মৌলবি, শরীয়তের মুফতি, শরীয়তের মুহাদ্দিস, তুমি এই খাবার খাইলে ঠিক থাকতে পারবা না, সেই খাবার খাইলে তুমি পাগল পারা হয়ে যাইবা। মনসুর হাল্লাজ বলেন বোন রে আমি যদি পাগল হয়ে যাই, আমি যদি মান্নান সার প্রেমে দেওয়ানা হয়ে যাই, আমি যদি পীরের নামে পাগল হয়ে যাই, এরপরেও
দামি খাবারটা খাইতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। রাইনা কো না না ভাই, তুমি সেই খাবার খাইতে পারবা না। খাবারের পেটটা হাতের মধ্যে লইয়া গড়ের এক কোণার মধ্যে একবারে গুছিয়ে রাখলেন। ভাই মনসুর হাল্লাজ যেন না দেখতে পারে। যেই মনসুর হাল্লাজ আনা আনাল হক, আনা আনাল হক বলে দাবি করতেন, যিনি নিজে খুদা বলে দাবি করতেন, মনসুর হাল্লাজ বলেন আমার বোন রাইনা প্লেটটা রেখে ঘর থেকে বাহির হয়ে গেল। আমি মনসুর হাল্লাজ প্লেটটা লইয়া যেই মাত্র খেয়ে ফেললাম, খাওয়ার সাথে সাথে রে মনসুর হাল্লাজ বলা শুরু করলো আনা আনাল হক, আনা আনাল হক। জবান খুলে বলুন আল্লাহু আকবার। পাগল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আরো জোরে কোন, কি হয়ে গেলেন? পীরের নামে পাগল হয়ে গেলেন। মনসুর হাল্লাজ ঘর থেকে বাহির হয়ে গেল। পাগল পাড়া, আর তো শরীয়তের কোনো মৌলবিগিরি নাই, পাগল পাড়া হয়ে গেল। এখন নিজে খুদা দাবি করে বলে আনাল হক, আনাল হক। ও নবীর উম্মতের দল পিওর কামেল পীর মুর্শিদ মান্নান সারে প্রশ্ন করুন, মান্নান শাহ তুমি চক্ষু বুঝে কেন দয়াল নবীর দেখতা, কারণটা কি? মান্নান শাহ বলতো আমি আমার সারাটা জীবন নবীর প্রেমের গান গাইতাম, গান গায়া গায়া ঘুমায়া যাইতাম, এই জন্য আমার আল্লাহ আমার এত সম্মান দিয়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। যখন মনসুর হাল্লাজ পাগল পারা হয়ে গেলেন, এখন তো শরীয়তের মৌলবীরা পাগল হয়ে গেল। কিরে মনসুর হাল্লাজ আনাল হক, আনাল হক বলে দাবি করে, কারণটা কি? মনসুর হাল্লাজের বিচার হওয়ার দরকার। সমস্ত মানুষ মিল্লা ওই এলাকার মধ্যে একজন কাজী সাহেব ছিল, নাম ছিল ওমর কাজী। ওমর সাহেবের কাজীর বাড়িতে গিয়া কাজী সাহেবের কাছে দাওয়াত দিলেন যে কাজী সাহেব আমাদের এলাকার মধ্যে একজন পাগল আছে, সে বলে আনাল হক, আনাল হক। ওমর কাজী বলেন এইগুলি এখন দেখার দরকার নাই, আমি পরে দেখব। নবীর উম্মতের দল গভীর মনোযোগ, সেই পাকে দিয়া আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ওই কাদের মধ্যে জুল্লাটা লইয়া, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, পেছনের বাবারা জোরে কোন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ জুল্লাটা লইয়া ওমর কাজীর বাড়ির মধ্যে গেলেন। গিয়ে বলতেছে এই বাড়ির মধ্যে কেউ আসেননি? ওমর কাজীর মেয়েটা, একটা মেয়ে ছিল, ওমর কাজীর একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে। সেই মেয়েটা জবাব দিল। জবাব দেওয়ার পরে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাকটা মারল, ও মা তুমি আমারে খাবার দাও, আমি তোমার খাবার খাইব। ওই মা, ওই মেয়েটা দূরতে দূরতে কাজী সাহেবের কাছে গেলেন। গিয়ে বলতেছে আব্বা জান আমাদের বাড়ির মধ্যে একজন পাগল আসছে খাবারের জন্য, একজন মেহমান আসছে খাবারের জন্য। ওমর কাজী বলেন মা আমি কাজী সাহেবের বাড়িতে কোনো মেহমান আসলে তারে খাবার না দিয়া যাই না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সে ওমর কাজী, এবার কাজী সাহেব বললেন খাবার দেওয়ার জন্য। মহিলাটা বললেন বাবা নেন আপনার জন্য খাবার আনলাম, আপনি খাবারটা খান। সেই খাবারের প্লেটটা দেখার পরে ওই মনসুর হাল্লাজ বলেন না মা আমি এই খাবার খাবো না, আমি তোমার কাছ থেকে খাবার খাবো, আমি তোমার কাছে খাবার চাই। মেয়েটা বললেন আপনি আমার কাছ থেকে কি খাবার খাইবেন? মনসুর হাল্লাজ বলেন ও মহিলা আপনার বগির 2টা দুধ থেকে আমারে একটা দুধ খাওয়া দেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাতের মধ্যে একটা বাম্বু লইয়া, কারণটা কিরে মনসুর হাল্লাজ এমনি তো দাবি করতেছে আনাল হক, আনাল হক, আবার বলতেছেন আমার বুকের দুধ খাওয়ার জন্য। দূরতে দূরতে কাজী সাহেবের কাছে গেলেন। কাজী সাহেব বললেন মনসুর হাল্লাজ রে গাছের মধ্যে বাঁধো। গাছের মধ্যে বাঁধার পরে ডিল মারার পরে এরপরে বলে আনাল হক, আনাল হক। বলে এমনি ভাবে হবে না, মনসুর হাল্লাজের জবাই করে দাও। এরপরে বলে আনাল হক, আনাল হক। এইভাবে হবে না, মনসুর হাল্লাজের গুস্তগুলো গরুর মতো বানিয়ে দাও। গরুর মতো যখন বানিয়ে দিলেন এরপরে বলে আনাল হক, আনাল হক। এমনি হবে না আল্লাহর ওলি মনসুর হাল্লাজের, এমনি হবে না, আগুনের মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়ার পরে আগুনের মধ্যে ওনার গোস্তগুলো যখন আপনার আংরা হইল, সেই আংরাগুলিও বলে আনাল হক, আনাল হক। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমনি ভাবে নবীর উম্মতের
দল অনেক লম্বা ইতিহাস। সেই গুস্তগুলো যখন ফুরে আংরাগুলো নদীর মধ্যে ফেলে দিল, ওমর কাজীর মেয়ে হাতের মধ্যে বোতলটা লইয়া ওই নদীর মধ্যে গেলেন পানি আনার জন্য। পানি আনার পরে যাওয়ার পরে ওই বোতলের মধ্যে একটা আংরা বোতলের ভিতরে ডুইকা গেল। আরে আংরাটা ওই মেয়েটা খাওয়ার পরে যেই মাত্র বোতলের পানিটা খাওয়ার জন্য প্রস্তুত হইলেন, আংরাটা একটা লাফ দিয়া ওমর কাজীর মেয়ের পেটের ভিতরে ডুইকা গেছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তেমনি ভাবে আংরা যেরকম ভাবে ঢুকলো, ও নবীর উম্মতের দল ঢুকার পরে এই মেয়েটা একদিন না দুই দিন না যাইতে যাইতে 4 মাস 5 মাস 6 মাস 7 মাস প্রেগনেন্ট হয়ে গেল। এখন শরীয়তের মোল্লারা ফতুয়া লাগাউরে মনসুর হাল্লাস আনাল হক বলার কারণে যদি তারে কতল করা দিতে পারো, তাইলে এখন তোমার ভিতরে কাজী সাহেবের ঘরের ভিতরে কাজী সাহেবের মেয়ে স্বামী ছাড়া প্রেগনেন্ট হইল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। কাজী সাহেবের ঘরের ভিতরে ফতোয়া লাগার জন্য এই জন্য নবীর উম্মতের দল যারা ওলি আল্লাহর দরবারে আসতেন, ওলি আল্লাহর দরবারে বসতে দিন হয়। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও নবীর উম্মতের দল, আমি আল্লাহর যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি চিনতে চাও, মান্নান শাহর মতো ওলির দরবারে বসে যাও। আমি আল্লাহকে যদি বুঝতে চাও, মিজান শাহর মতো দরবারে বসে যাও। আমি আল্লাহকে যদি চিনতে চাও, বুরহান শাহর সাথে প্রেমের কালেকশন লাগাও। সেই মহাব্বত রেখে ওলি আল্লাহর প্রেম নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন।